কথা বলেন তাই না? আর কথা হচ্ছে আপনারা 120 টাকা চাঁদা দিতেন তাই না? কয়টা ট্রিপ মারতেন? 120 টাকা চাঁদা দিতাম এই পার, হ্যাঁ। আবার ওই পার দিতাম 140 টাকা। আর মাল্লিকের যার নিজা নৌকা আছে, ওই নিজের নৌকা চালাইতো, আবার যে ভাড়া চালাইতো ও ভাড়া দিত মনে হতো 90 টাকা। নৌকো বেড়া। নৌকা ভাড়া 90 টাকা। অন্ত মনে হতেন যে হেরা আরো এই 1 বছরের মধ্যে মনে হতেন আমাকে এটা আরো 8 টাকাটা 60 টাকা হয়েছিল আর 2 বছর আগে। অনের পর দিয়ে আমরা 60 টাকা করে চালিয়ে গেছি। তারপর যখন 60 টাকা 10 টাকা দিত, 1 টাকা লই আবার ঝামেলা ছিল, সেই জন্য 8 টাকা করছে। সেই জন্য করছি আমরা 8 টাকা করণের পর দিয়ে এগুলো চালাইছি 1 বছরের মতন। চালানোর পর দিয়ে আবার এই যে এই ঝামেলার মধ্যে 10 টাকা করছে। এই ঝামেলার মধ্যে 10 টাকা করছে। কম ছিল যাত্রী তাই। হ্যাঁ 10 টাকা করছে। 10 টাকা করার পর দিয়ে আমরা কি করলো, 20 টাকা করে আবার আমরা গাটকাজা বাড়াইলো। এই 20 টাকা করছে মাঝখানে আরো। আর 20 টাকা বাড়াইছে। এইবার মোট যাওয়া গেল তো 120 না 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 না, ওটা 160 টাকা হইছে মোট। আরো 160 আর 120। এই বাড়ানোর পর দিয়া তারপরে আমরা আবার এই যে যখন আন্দোলন আপনারা ছাত্ররা আন্দোলন করে যখন কমাই আনছেন না, তো আমরা কি করছিলাম, এগুলো 10 টাকা করে করে দিছিল। তো আমরা 10 টাকা করার পর দিয়া আমরা যখন অন্তত এই যে আপনারা নিয়ম করে দেন, যখন গাটকাজা নাই এলাকা আমরা নিয়ম করছি যে 10 টাকা লাগবে না ভাড়া, আমরা 8 টাকা করে সাবেক বাড়াইটা অন্ত মনে হলো আমরা যদি সাবেক বাড়া যদি আগের 8 টাকা যদি না টানি তাহলে আমাকে লস হয়, কেন আমাকে পোষায় না। এখন আরো আছে কথা? নাই। আরো আছে। এখন কথা হচ্ছে তাহলে আপনাদের খরচ হচ্ছে 120 160 হ্যাঁ 280 280 আর হচ্ছে 90 যদি 90 নৌকা ভাড়া। হ্যাঁ 90 ধরেই নিলাম ভাড়া আছে, সবারই ধরলাম যে ওই ঘরে বাড়াইলে এই ঘরে বাড়াই বাদ দে কেন তারপরে দেখছি তারপরে দেখছি না ভাড়া বেশি ভাড়ানো বেশি দিচ্ছি, ওটা পরে বাদ দিচ্ছি। আগে ধরে নেই যদি নৌকা ভাড়া থাকে তাহলে আপনার কষ্ট 370 টাকা। 370 তাহলে আপনার যদি 40 টা মারেন, সর্বনিম্ন ধরবো না সর্বোচ্চ ধরবো? 40 টা মারতে পারে সবাই? সর্বনিম্ন 30 ধরেন মামা, এই 30টা ধরেন। তাহলে 30 টা ধরলে আপনার টাকা হয় কত? 3 এটা 2400 টাকা হয় 30 টা মারলে। সরি একটা হিসেব 1200 টাকা, 40 টাকা করে 40 টাকা। 1200 টাকা হয়। হ্যাঁ। তাহলে 1200 টাকা হইলে আপনি 370 টাকা দিতেন হ্যাঁ, কস্ট। cost। তাহলে থাকতো কত? 370 মানে 400 প্রায়। হ্যাঁ তাহলে 830 830 এর খাওয়া আছে। 830 টাকা। হ্যাঁ ওটা 830ই ধরলাম আপনার। হ্যাঁ। এখন যদি আবারও আপনি 30 টা মারেন তাহলে 830 কে 30 দিয়ে ভাগ দাও। 20 কে আর আচ্ছা দাও 30 ধরো। হ্যাঁ 27.3। 27.3 তাহলে হচ্ছে গিয়ে 530। তাহলে আপনার এখানে 27 টাকা পড়ে পার এসে, হ্যাঁ। তাহলে 30 টাকারও কম, মানে 6 টাকার কম 5 টাকার বেশি। হ্যাঁ তাহলে আমরা আপনাদের সুযোগ মানে সুবিধা বিবেচনা করে আমরা 6 টাকা নির্ধারণ করি, তাহলে কিন্তু আপনার 806 দিয়ে গুণ দিয়ে দেখো তো 6 গুণ 3 6 18 30। হ্যাঁ 6 সরি 36 টা দেন। 30 গুণ হচ্ছে 30। 36 টা 30 দা গুণ দেন। 636 গুণ 30 1080 1080 টাকা। তখন থাকতে হচ্ছে মানে আপনার প্রতি ইসে আপনি প্রায় 2.5 টাকা করে বেশি পাচ্ছেন প্রতি ইসে, তাহলে 30 টাকা 60 টাকা বেশি পাচ্ছেন আপনি সারাদিন। হ্যাঁ সারাদিনে। মানে এখন যে আপনাদের এখন তো কষ্ট নাই, ওগুলো বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আগে পাইতেন 820 টাকা, এখন হচ্ছে গিয়ে 820-এ আপনার যদি 30টা ধরা হয় তাহলে 30 দুগুণে 60 টাকা বা 70-80 টাকা আপনি বেশি পাইতেছেন, তাহলে 900 টাকার মতো। ঠিক আছে 260 টাকা বেশি পাইতেছেন। 6 টাকা করে দিলে 6 টাকা করে দিলে অলরেডি 260 টাকা আপনি বেশি পাইতেছেন। 6 টাকা করে দিলে কথা বুঝছেন? তাহলে আর আপনার প্রতি বার হচ্ছে 10 টাকা করে কমলো, 10 টাকা করে কমলো। ওই যে 300 টাকা ছিল আপনার, কিন্তু 10 টাকা করে কমছে না, 5 দুগুণে 10। হ্যাঁ। আর আপনার খরচ ছিল 300-র বেশি, তাহলে 10 × 30 300 টাকা। 300 টাকা খরচ ছিল, আমরা ওই 300 টাকারে বাদ দিয়ে দিছি, তাহলে 6 টাকা হয়। হ্যাঁ। মানে আপনার একটু বেশিও আছে, ওটা বাদ দিলাম। তাহলে আপনারা 6 টাকা করেই করবেন। এখন আপনাদের মধ্যে নেতা লাগবে। ভাই 6 টাকা করে দিলে তো আবার একটু কয়েন একটু পড়ে যায়। কয়েন না যাইয়া কই 2 টাকা করে নোট আছে কোথায়, হেনতে বান্ডিল আনবেন, আমরা কি সব দিমু? এটা কি সরকার আনতে গেলে 20 টাকা দিতে হয়? তো 20 টাকা যায় যাও সারা দিনে। ওই তো 20 টাকা গেলে 20 টাকা তো যায় না। হ্যাঁ। 40 কেউ 1 টাকা বাংতি আনে না মামা। 1 টাকা কোনো পিসিন্দার কিন্তু বাংতি আনে না। বুঝতে আরে পারছি। প্রত্যেকটা পিসিন্দারে 5 জন লমো না, 500 জনের বাংতি দিতে হ্যাঁ, হবে। বুঝতে পারছি। তো দেন কত টাকা লাগে মামা? এটা শুনুন শুনেন, বিষয়টা এখন ওই বাংতি টাকাটা তারা আমরা দিয়ে যাবো না, আমরা দিয়ে যাবো। দিবেন না, কিন্তু তারা এখন কিন্তু বিষয়টা হলো যেহেতু আপনারা নৌকা চালান,
ওই বিষয়টা ওই ভাঙতি টাকাটা আপনাদেরই রাখতে হইব। যাত্রীর কাছ থেকে আপনার ভাড়া রাখার জন্য ওই খুচরা টাকাটা আপনারই রাখার প্রয়োজন। 820 টাকা পাই। আপনারা আগে 820 টাকা পাইতেন না, সেইখানে আপনারা সেইখানে আমরা 1080 টাকা পাবেন। 1080 টাকা পাচ্ছেন। 6 টাকা করে পার স্ট্যান্ড। এখন আমার একটা কথা বোঝেন, এই আঙ্কেল 900 টাকা পাবেন। আঙ্কেল আমার একটা কথা বোঝেন, এখন আমরা রাত্র 12টা পর্যন্ত এটা এভারেজ হিসাব করে দিয়ে গেলাম। এখন আপনি 12টার পর্যন্ত বান নাকি 10টা পর্যন্ত বান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি 2 খেপ দিয়ে চলে যান, এটা তো আমার দেখার বিষয় না। এখন যদি আপনি 2 ট্রিপ দিয়ে চলে যান, তাহলে বাকি টাকা কি আমার গাড়িতে আমি দেবো? এখানে দেখা গেছে আপনি যদি 5 টাকা হয় আর আপনি বলবেন আমরা বলছি 6 টাকা আর ঘুরছে হয় না, তার মানে আপনি 60 টাকা রাখবেন নাই 5 টাকা তাহলে তো রাখবেন, 2 এরকম টাকা একটা ব্যাপার আছে না? নোট লাগবে। তাহলে এখানে তো 2 টাকার একটা ব্যাপার আছে। 2 টাকা 1 টাকা তাহলে কম। আপনি চেষ্টা করবেন দিয়ে দেওয়ার। 60 টাকা দিলে আপনি 1 টাকা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে বলবেন যে ভাই পরের দিন 1 টাকা কম দিয়েন, ঠিক আছে? কিন্তু আপনাদের আমরা যদি 60 টাকা বানাই দিই তাতেও এখন কি মানবে না ছাত্ররা? কালকে থেকে আবার না মানবে না, 5 টাকায় বইলে দিয়ে গেছে। আঙ্কেল বললে তো আর হইব না, এটা হিসাব একটা নির্দেশ আছে, তো হিসাব আছে সবকিছু। তো ভাই আপনাদের আপনি 5 টাকা হিসাব করেন, তাহলে 5 টাকা করলে আপনি 5টা 15 টাকা আপনার লস হচ্ছে না? তাহলে 3 5 15 আর ইসে হয় কত? 30টা ক্যাপ মারলে 45 মানে 450 টাকা আপনি লস হচ্ছে, তাই না? তাহলে আমরা 450 ওখানে এখন লস নিয়েছি কত? লস নিয়েছি 300, লস নিয়েছি 300 টাকা 10 টাকা, হ্যাঁ 150 টাকা তো আপনি পাচ্ছেন। আপনার তো আমরা 150 টাকা বাড়াই দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন 1 টাকা দিয়ে দেওয়া। আপনার খরচ কত? না, 300 6 টাকার জায়গায় পিছনদার থেকে মামা আমাগুলো বাজে না। হ্যাঁ আজকে কম দিল, আবার হ্যাঁ আমি একটা বেশি দিলাম, তাতে আমার বাজে না। এটা লেগে তো কম হয় না। শোনেন, এটা হলো আন্তরিকতার ক্ষেত্রে, ঠিক আছে? এখন আপনারা যদি প্যাসেঞ্জারের প্রতি আন্তরিকতা দেখান, প্যাসেঞ্জার আপনাদের প্রতি আন্তরিকতা দেখাইব। সবাই দেখেন, 1 টাকা দিতে আর বাঁচবো না, বুঝতে পারছেন? বিষয়টা হইলো এটা। আপনাদের 370 টাকা খরচ ছিল না, তা কিন্তু নৌকা সহ যার নৌকা ভাড়া, তাই নৌকা ভাড়া যেহেতু এটা ব্যক্তিগত জিনিস, আমরা হ্যাঁ, পরে হিসাবে নিচ্ছি, তাতেও কিন্তু 20 টাকা আপনার 300 টাকা 280 না কত ছিল জানো? হ্যাঁ 280। তাহলে আপনার 300 টাকা এখানেই হচ্ছে মানে খরচ বাদ যাচ্ছে, আপনি হচ্ছে তাহলে ওই যে 300 টাকা যাচ্ছে আর 150 টাকা আপনি পাচ্ছেন। তাহলে আপনি 6 টাকা নির্ধারণ করছি আমরা, আর আপনাদের মধ্যে একজন ই করবেন, কেউ আপনাদের এই 6 টাকার উপরে মানে ই করলে কেউ বলবে না, সবাই যদি এটা আপনাদের মধ্যে থাকে, আপনাদের হিসাব তো আমরা বুঝে মানে বুঝছি, ওরাও বুঝবে, কারণ ওরা তো অশিক্ষিত মূর্খ না, হ্যাঁ, আর আপনাদের কথা বললে বুঝবে। আপনারা হচ্ছে 6 টাকা করে নির্ধারণ করবেন, কিন্তু টাকার সংকট বা টাকা নাই, নোট নাই, এই না, 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 এই আগের মতো আমাকে ভাগে আনতেই হবে। আর আপনাদের আমরা মধ্যে কাজে পাবো না। হ্যাঁ, সবাই হচ্ছে মনে করেন এর মধ্যে 10 জন বা 15 জন সিলেক্ট করেন, তারা আপনারা একটা মানে এইটা নিয়ন্ত্রণ করার জন্য ই করবেন, কারণ আমরা তো প্রতিদিন না,